ভর্তা রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দারুণ চমৎকার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি ভর্তা করব লাউয়ের বিচি ভর্তা। সুস্বাদু এই ভর্তা একবার খেলে আবার খেতে মন চাইবে। এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে বিচিওয়ালা লাউয়ের বিচিগুলোকে ছাড়িয়ে নিয়েছি, তার সাথে গোটা শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। এর জন্য চুলাতে একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, তবে আপনারা অবশ্যই এটা সরিষার তেল দিয়েও করতে পারেন, দুটা দিয়েই করা যাবে। এখন এখানে যে ৫-৬টা শুকনা মরিচ নিয়েছিলাম সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। চুলাটা একদমই লো হিটে আছে, লো হিটে আমি রেখে মরিচগুলোকে ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি কালচে করব না, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মরিচগুলো ভেজে তুলে নিলাম। এবার 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের রসুন নিয়েছি। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুনটা ভেজে নিব। এখানে 3টা কাঁচামরিচ আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। কাঁচামরিচ শুকনো মরিচ দুটোই ব্যবহার করছি, তবে আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এখন আমি এই পেঁয়াজ রসুনগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। হালকা বাদামি কালার এসে গেছে। এখন এই লাউয়ের বিচিগুলোকে দিয়ে দিচ্ছি। লাউয়ের বিচির এই ভর্তা একবার যে খাবে আবার খেতে মন চাইবে, এত স্বাদ হয়। আসলে এই জিনিসগুলো কিন্তু আমরা ফেলে দেই, একবার এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন বন্ধুরা, সেই স্বাদ। এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি হলুদ কালার করতে না চান সেক্ষেত্রে। আর এবার আমি এখানে অ্যাড করব লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন এগুলোকে বাদামি করে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ভাজার পরে এটা বাদামি রঙের হয়ে গিয়েছে। এটা এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলাটা মিডিয়াম হিটে রেখে আমি ভেজে নিয়েছিলাম, এতে বিচিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে তুলে নিলাম। আমি আজকে সময় স্বল্পতার কারণে ব্লেন্ডার জারে দিয়ে ভর্তাটা করে নিচ্ছি, তবে আপনারা চাইলে পাটাতে বা পিষনিতে করে নিতে পারেন। আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিলাম। কি সুন্দর ভর্তাটা হয়ে গিয়েছে। তবে আমার কাছে কিন্তু যে কোনো ভর্তা পাটাতেই বেশি টেস্ট। আজকে সময় স্বল্পতার কারণে আমি পাটাতে বাটতে পারিনি, তবে আপনারা চাইলে যে কোনোটাই করে নিতে পারেন। সুস্বাদু লোভনীয়ই লাউয়ের বিচির ভর্তা একবার যে খাবে আবার খেতে মন চাইবে, এতই স্বাদ। গরম গরম ভাতের সাথে এই বিচি ভর্তা যদি হয়, যে কেউ ফিদা হয়ে যাবে এই ভর্তা। যারা এখনও খাননি ঝটপট করে খেয়ে নেন বন্ধুরা। একদমই মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, খুবই মজা হয় ভর্তাটা। আসলে একটু বড় লাউয়ের কিন্তু বিচিগুলা বড় থাকে, আমরা ম্যাক্সিমাম সময় বিচিগুলা ফেলে দেই। আর কখনো কিন্তু এই ভুলটা করবেন না, ঝটপট এই সুস্বাদু ভর্তাটা করে খেয়ে দেখবেন। নতুন বন্ধু যারা ভিজিট করছেন, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউটিউব পরিবারের সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আমার সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।